এখানে মূল একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো বিশ্ব এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে ইহুদি খ্রিস্টান সভ্যতা, আর এক ভাগে মুসলিমরা। আর ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে যোগ দিয়েছে মুশরিকরা এবং বুদ্ধিস্টরা। এরা সবাই ঐক্যজোট হয়ে মুসলিমের বিরুদ্ধে আছে। আর আরেকটা দিকে আছে শুধু আমরা, আর আমাদের মধ্যে আবার শত শত দল, কারো মাঝে কোনো ঐক্য নাই। এই বিশ্বের অবস্থা এখন। পরিবারগুলোর দিকে তাকাবেন, দেখবেন ইসলাম উঠে যাচ্ছে, সমাজ থেকে ইসলামের হেদায়েতগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, মসজিদগুলো থেকে হেদায়েত উঠে যাচ্ছে। নবীজি বলেছিলেন মসজিদ হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে শেষ জামানায়। আলেম ওলামা তার দায়িত্ব পালন করবে না। তিনি বলেছেন আলেম ওলামারা দিনকে বিক্রি করে ছাড়বে। আসমানের নিচে সবচেয়ে জঘন্য সৃষ্টি হবে শেষ জামানার এক শ্রেণীর আলেম ওলামা, যারা ফিতনা সৃষ্টি করবে এবং ফিতনা ওদের থেকেই ফিরে আসবে। আবার দেখবেন খেয়াল করে, এমন কোনো লিডার পাওয়া যাচ্ছে না, এমন কোনো নেতা পাওয়া যাচ্ছে না যে পুরো এই উম্মাহটাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। নেতৃত্বের অভাবে ভুগছে পুরো উম্মাহ, সবাই এতিম মিসকিনের মতো ঘুরে বেড়াচ্ছে। খেয়াল করে দেখবেন গভীরভাবে, আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা পাওয়া যাচ্ছে না যারা মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিবে। ওলামায়ে কেরামের মধ্যে কোনো ঐক্য দেখতে পারবেন না। এক ওলামা আরেক ওলামাকে গালি দিবে, এর গীবত করবে, ও তোহমত করবে, মসজিদ ভাগাভাগি করে ফেলবে, দল দল ভাগাভাগি করে ফেলবে, একে অপরের সাথে চা পর্যন্ত খাবে না। এই হলো শেষ জামানা। আপনি এখনো মনে করছেন সামনে হাজার হাজার বছর পড়ে আছে? ভুল করছেন।